আমাদের অনেক স্টুডেন্ট আছো যাদের সিলেবাস এখনো শেষ হয় নাই, তোমরা আমাদের ইনবক্সে পাগল করে ফেলতেছো যে ভাইয়া কিভাবে আমরা সিলেবাস শেষ করব, পরীক্ষার ডেট তো দিয়ে দিল। আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের রুটিন অ্যানালাইসিস করব, আর তোমার যদি সিলেবাস বাকি থাকে এখনো, কিভাবে তুমি এই অল্প সময়ে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে তোমার পড়াগুলো শেষ করতে পারো, সিলেবাস কমপ্লিট করতে পারো, এইচএসসি পরীক্ষায় ভালোভাবে এপিআর হতে পারো, এইটা নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। আমি তোমাদের পরিচিত সাজেদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আমাদের রুটিনে আমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু 2 তারিখ থেকে, এটা তো সবাই জানি। আর বেসিক কিছু তথ্য আছে যে আমাদের পরীক্ষা কখন শুরু হবে কখন শেষ হবে, 10টা থেকে 1টা, যে আর কি সচরাচর আমরা বোর্ড পরীক্ষাগুলো এই টাইমে দিয়ে আসছি। এটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ হচ্ছে তোমরা অলরেডি কলেজে পড়ো, পরীক্ষার হলে কি কি নিতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে হচ্ছে অ্যাডমিট কার্ড দেখে সবকিছু ফুলফিল করতে হবে, এগুলো অলরেডি তুমি জানো। আমরা জাস্ট রুটিন নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমাদের অনেকের কিন্তু গ্রুপ সাবজেক্ট আলাদা হলেও প্রথমের কয়েকটা পরীক্ষা কিন্তু তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস সবার সেম। যেমন আমাদের শুরুতেই হচ্ছে 2 তারিখ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু, সেই দিন হচ্ছে বাংলা প্রথম পত্র। মজার ব্যাপার হচ্ছে বাংলা প্রথম পত্রের আগে আমরা সবাই সময় পাবো, কারণ হচ্ছে প্রথম পরীক্ষার আগে আমরা একটু বেশি সময় নিয়ে প্রিপারেশন নিতে পারি, কিন্তু আমাদের সমস্যা হয় হচ্ছে সেকেন্ড, থার্ড বা পরবর্তী পরীক্ষাগুলোতে। কারণ হচ্ছে এইবার তোমাদের পরীক্ষা পিছানোর কারণে তোমাদের মধ্যবর্তী 2 পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা আছে সেটা কিন্তু কম দিয়েছে। যেমন অন্যান্য বারে 3 দিনের মতো সময় পাওয়া যায়, কিন্তু এখন তোমরা 1 দিন পাচ্ছ। আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা 1 দিনও সময় পাবা না যদি তোমাদের গ্রুপ সাবজেক্ট কি কমন পড়ে। দেখা গেছে কি আজকে একটা পরীক্ষা, কালকে আরেকটা পরীক্ষা চলে আসছে, আমরা একটু পরে আলোচনা করব। এই ক্ষেত্রে তোমাদের যদি এই মাঝখানে কোনো গ্যাপই না থাকে, তোমরা কিভাবে সিলেবাস শেষ করবা, কি কি পড়ে যাবা, কিভাবে রিভিশন দিবা, আমি কিন্তু এই ভিডিও জুড়ে একটু পরেই সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। দেখো, সবার আগে যেহেতু আমাদের 2 তারিখ বৃহস্পতিবার, 2 তারিখ বৃহস্পতিবার আমাদের পরীক্ষাটা শুরু হবে। হ্যাঁ, ওকে, জুলাই 2 তারিখে। তারপরে হচ্ছে দেখো, জুলাই 2 তারিখের পরে আমরা 2 দিন সময় পাবো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র কভার করার জন্য। এটা কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সবার সাথেই তোমার প্রিপারেশন নিবে। এক্ষেত্রে আমরা মাঝখানে আর একটা দিন পাচ্ছি। ওই একটা দিনে কি কি করব, আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন একটু পরে যাবো। আমরা জাস্ট দেখছি যে কতদিন আমার পাচ্ছি আমরা কোন পরীক্ষার আগে। তারপরে ইংরেজি প্রথম পত্র হবে 6 তারিখ, অর্থাৎ প্রথমটা হচ্ছে 2 তারিখ, এটা হচ্ছে 4 তারিখ, এটা হচ্ছে 6 তারিখ, এটা হচ্ছে কি 8 তারিখ, এটা 8। অর্থাৎ আমরা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র প্রত্যেক দিনের আগে একদিন করে বন্ধ পাচ্ছি। একদিন বন্ধ পেলে আমরা মূলত কি করব, ফার্স্ট অফ অল আমরা রিটেন আগে প্র্যাকটিস করব, রিটেন প্র্যাকটিস করব। বাংলার ক্ষেত্রে তোমার বাংলা প্রথমের ক্ষেত্রে সবার আগে কি পড়বা, সবার আগে গদ্য পড়বা, তারপরে পদ্য পড়বা, তারপরে নাটক উপন্যাস পড়বা। আর গদ্য পদ্য কিভাবে পড়বা, ফার্স্ট অফ অল হচ্ছে গদ্যগুলোর ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং পড়বা। ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং পড়ার পরে তারপরে হচ্ছে তুমি পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়বা। গদ্য পদ্য নাটক উপন্যাস প্রত্যেকটার পাঠ পরিচিতি ভালোভাবে পড়বা, কারণ পাঠ পরিচিতি এমন একটা জিনিস, কখ হচ্ছে তোমার রিডিং দিয়ে শেষ হবে। কখ হচ্ছে কি রিডিং দিয়ে শেষ হবে, রিডিং। আমি কি সাথে সাথে একটু রাফলি বলে যাচ্ছি, ইন ডিটেলস একটু পরে আলোচনা করছি। কখ হচ্ছে রিডিং পড়ে যাবা। আর খ গর জন্য, খ আর গয়ের জন্য এগুলো বাংলা প্রথম পত্র, তুমি হচ্ছে পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি, পরিচিতি, পাঠ পরিচিতি। আর পাঠ পরিচিতির ক্ষেত্রে ক কিন্তু একটা আসে, যেমন তোমার হচ্ছে অমুক কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অমুক গল্পটা কোন বই থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই দিকগুলো বা এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবা। আর সরি, এটা খ গ না, এটা হচ্ছে গ আর ঘ। এটার জন্য হচ্ছে তোমার পাঠ পরিচিতিটা একদম ভালোভাবে জানলেই তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা গ আর ঘ। ওকে, আরেকটা ব্যাপার খেয়াল রাখবা সব সময়, যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে উদ্দীপক উঠায় ফেলবা, এইটা করবা না। সৃজনশীল কিভাবে লিখতে একটা প্রপার নিয়ম অনুযায়ী ফলো করবা। তোমরা যারা আমাদের হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, তোমরা আমাদের কোর্স থেকে কিভাবে সৃজনশীল লিখতে হয় ওই ওই ভিডিওটা দেখে নাও। আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, ওইখানে গিয়ে জাস্ট দেখে নাও যে কিভাবে সৃজনশীলের অ্যান্সার করা লাগে। তুমি ক হচ্ছে ক নাম্বার প্রশ্ন সিম্পলি একটা লাইনের মধ্যে শেষ করতে পারবা। খ নাম্বার প্রশ্ন 2 নাম্বার, যেহেতু 2টা প্যারায় শেষ করবা। গ নাম্বার প্রশ্ন 3 নাম্বার, এক্ষেত্রে 3টা প্যারায় শেষ করবা। ঘ নাম্বার প্রশ্ন 4 নাম্বার, 4টা প্যারা শেষ করবা। ওকে, গ নাম্বারে উদ্দীপক টানবা সবচেয়ে কম,
গ নাম্বারের প্রশ্নে উদ্দীপক টানবে সবচেয়ে কম, ঘ নাম্বার প্রশ্নে তুমি 2-3 লাইন উদ্দীপক টানতে পারো। এই বিষয়গুলো খেয়াল রাখবা। এই সৃজনশীলের নিয়মটা কিন্তু সকল সাবজেক্টের ক্ষেত্রে সেম। ওকে, ক নাম্বার যেহেতু 1 নাম্বার কয়ে এই কারণে 1 প্যারায় হবে, খ যেহেতু 2 নাম্বার 2 প্যারায়, গ 3 নাম্বার 3 প্যারায়, ঘ 4 নাম্বার 4 প্যারায়। ওকে, আমি হচ্ছে বাংলাটা বলে দিলাম। তারপর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি করবা? ফার্স্ট অফ অল বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র দুইটার ক্ষেত্রে আগে হচ্ছে রাইটিং প্র্যাকটিস করবা। বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয় সবার আগে কি প্র্যাকটিস করবো? রাইটিং। রাইটিং এর নিয়মগুলো রাইটিং এর নিয়ম বলতে কিভাবে চিঠি লিখতে হয়, কিভাবে প্রতিবেদন লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে ডায়লগ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, এগুলো কিন্তু ভালোভাবে, কিভাবে গ্রাফ লিখতে হয়। তুমি যদি নিয়ম, আমি সবসময় বলি ভাইয়া, তুমি যদি নিয়ম জানো তাহলে তোমার কমন পূরক আর আনকমন পূরক তুমি লিখতে পারবা। তুমি জাস্ট নিয়মগুলো দিয়ে কোনো রকম যদি লিখেও আসো তাইলেও তুমি বলা যায় যে 50-60% মার্কস অনায়াসেই পাবা, যদি হাতের লেখা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে, কাটা ছেঁড়া না যায়। টিচারকে যদি স্যাটিসফাই করতে পারো, যদি ভিতরে লেখা খারাপও থাকে, নিয়ম ঠিক থাকলে কি হয়, অলরেডি মার্কসটা চলে আসে। অ্যাটলিস্ট যারা পাস করতে চাও তারা কখনোই রাইটিং এর নিয়মে ভুল করবে না। বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, মানবিকের শিক্ষার্থীরা তোমরা কিন্তু বাংলা ইংলিশ আইসিটিতে অনেক 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 বেশি ফেল করো, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। ওকে, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তোমরা সব সময় সকল বিষয়ের এমসিকিউতে ফোকাস করবা। এমসিকিউতে যাতে সর্বোচ্চ 2টা ভুল যায়, এর বেশি যাতে একটাও ভুল না যায়। যদি 3টাও ভুল যায় মনে করবা তোমার হাতে থেকে এ প্লাস কি ছুটে গেছে। সুতরাং এমসিকিউতে বারবার ফোকাস করবা, বারবার বোর্ড কোশ্চেন দরকার হলে প্র্যাকটিস করো সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য। তারপর দেখো, তারপরে আমাদের 11 তারিখ হচ্ছে আমাদের আইসিটি পরীক্ষা। 11 তারিখ, এইটার ক্ষেত্রে আমরা 2 দিন বন্ধ কিন্তু পাচ্ছি, এটা একটা ভালো দিক। যেহেতু বুধবার দিন হচ্ছে তোমার হচ্ছে ইংরেজি শেষ, এই কারণে বৃহস্পতি শুক্র এই 2 দিন গ্যাপ পাবা আইসিটি প্র্যাকটিস করার জন্য। আইসিটি আগে সহজ দেওয়া শুরু করবা, আইসিটি সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করবা। আর যারা একদমই আইসিটি পারো না, তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারে ভালোভাবে পড়ে যাবা। তারপরে যেই চ্যাপ্টার থেকে হচ্ছে সহজেই তোমার অ্যান্সার করা যায় আর মাস্ট আসবেই যেই টপিক থেকে, ওগুলো আগে পড়বা। যেমন টপোলজি, তোমরা সহজ জিনিস, তোমরা যে কেউ পারবা, 9-10-এ পড়ে আসছো, তোমরা এটা একদিনে রিভিশন দিতে পারবা। ওকে, এইরকম যেমন বায়োমেট্রিক, তোমার ওই ফিঙ্গারপ্রিন্ট যেগুলো আছে, আমরা তো অনেক আগে পড়ছি, ওগুলো হচ্ছে যেগুলো আর কি সহজ, ইজি, তুমি ইজিলি গ্র্যাব করতে পারবা, ওগুলো আগে পড়বা। ওকে, যারা একদমই পারো না, যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ পারোই। আগে হচ্ছে নিজের পাস মার্কটা সিকিউর করবা, পরবর্তীতে যা ইচ্ছা দেখা যাবে। পাস মার্কটা আগে সিকিউর করা ইম্পর্টেন্ট। ওকে, এমসিকিউ গুলো সলভ করবা। এই ক্ষেত্রে যারা আমাদের ইবিআই কোর্সে আসো বা আমাদের মেইন কোর্সে আসো, আমাদের মেইন কোর্সে কিন্তু আমরা তোমাদের জন্য প্রায় 200 প্লাস সিকিউ দিয়েছি, আর হচ্ছে 1200 প্লাস এমসিকিউ দিছি। তুমি যদি জাস্ট এই দুদিনে এই যে এগুলো কমপ্লিট করে দাও তাইলে ইনাফ, আর কিচ্ছু লাগবে না। এই 200 প্লাস সিকিউ আর 1200 প্লাস এমসিকিউ, এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে আর ব্যাখ্যাও দেওয়া আছে। সুতরাং তোমার বোঝা নিয়ে কোনো প্যারা খেতে হবে না, জাস্ট প্লাগ এন্ড প্লে। যারা কোর্সে আসো এখনো জানোই না যে এই ফিচারগুলো আমাদের কোর্সে আছে, তোমরা কিন্তু আজকে থেকে ভিডিওটা দেখার পরেই চেক করে নিবা। ওকে, যার কোর্সে নেই আমাকে বলবা, আমি তোমাদের অ্যাভেলেবল করে দেবো। আর ইবিআই কোর্সে কিন্তু অলরেডি এগুলো সব দেওয়া আছে, ইবিআই বলো, একাডেমিক টু অ্যাডমিশন বলো, তোমার 200 প্লাস সিকিউ আইসিটির, আর হচ্ছে কি 1200 প্লাস এমসিকিউ, এগুলো পড়লে তোমার বোর্ড কোশ্চেন থেকে শুরু করে সকল কিছু পড়া হয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। আর তোমরা যারা কোর্সে নাই, তোমরা যদি কোর্সে এনরোল হতে চাও হতে পারো, কারণ সব সাবজেক্ট কিন্তু কভার হবে। না হলে তোমার যে বই আছে সেইখান থেকে প্রিপারেশন নিবা। তারপরে আমাদের 11 তারিখের পরে আমাদের মানবিকের নেক্সট পরীক্ষা হচ্ছে যুক্তিবিদ্যা। 13 তারিখ, যুক্তিবিদ্যার আগে তোমাদের যাদের যুক্তিবিদ্যা আছে তার আগে আমরা একদিন সময় পাচ্ছি। যুক্তিবিদ্যা কিন্তু বুঝলে খুবই সহজ, অ্যান্সার করা খুবই সহজ, কিন্তু হ্যাঁ কোন ক্ষেত্রে তোমার অযথা অনেক লেখার কোনো দরকার নেই। যুক্তিবিদ্যা তুমি টু দা পয়েন্ট লিখবা, অঙ্কের মতো মার্কস পাবা। ওকে, এই ক্ষেত্রে যুক্তিবিদ্যার ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো বেশি পড়বা? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলো পড়ে গেলেই হবে। ষষ্ঠ থেকে 2টা পাবা। তোমার দ্বিতীয় হচ্ছে একদমই সহজ, রিডিং বলে হয়ে যাবে। তৃতীয় একদমই সহজ। চতুর্থ জাস্ট একটা লেকচার, চতুর্থ কিন্তু একদম সহজ, একদম কি সিম্পল। আমাদের ভিডিওতে যারা আছে, যারা কোর্স আছে, একটা লেকচারের মধ্যে চতুর্থ চ্যাপ্টার শেষ। একটা লেকচার দেখে গেলেই কিন্তু তুমি কি একটা সৃজনশীল কমন পাচ্ছ 100%। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, স্ট্র্যাটেজিক্যালি এখানে লেখাপড়াটা করা লাগবে। আর হচ্ছে আমাদের কোর্সে যারা এক্সাম দাও না এখনো,
এক্সাম ফিচারটা আছে, তুমি টাকা দিয়ে ভাই এনরোল হইছো, তুমি এক্সাম দিচ্ছ না কেন, এক্সামটা দাও। ওকে, 41,000 তোমাদের জন্য 41,000 এমসিকিউ দেওয়া আছে জাস্ট মানবিকের সাবজেক্টের, সুতরাং এক্সাম দাও, এই কদিন এক্সাম দিয়ে ফাটায় ফেলো। ওকে, তারপর দেখো 11 তারিখ আমাদের যখন যুক্তিবিদ্যা শেষ হয়ে যাবে, 15 তারিখ, তারপরে হচ্ছে আমাদের ভূগোল, বুধবারের পর বৃহস্পতিবার। এই যে এইখানে একটা ভূগোল প্রথম পত্র দেখো, সরি আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র আছে বুধবার, সোমবারের পরে বুধবার, হ্যাঁ মঙ্গলবার আরেকদিন গ্যাপ পাচ্ছ, অর্থাৎ যুক্তিবিদ্যার আগে আমরা গ্যাপ পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ইজিলি কভার করতে পারবো। যুক্তিবিদ্যা একদম ইজি সাবজেক্ট, রিডিং পড়লে, এমসিকিউ সলভ করলে, বোর্ড কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আসে ভূগোল। এখন সমস্যা হচ্ছে যে যাদের যুক্তিবিদ্যাও আছে ভূগোলও আছে, তারা কিন্তু ভূগোলের আগে কোনো বন্ধ পাবা না। খেয়াল করে দেখো, ভূগোল হচ্ছে বুধবার দিন শেষ 15 তারিখ, আর বৃহস্পতিবার 16 তারিখে কি আবার ভূগোল প্রথম পত্র পরীক্ষা, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরের দিনই ভূগোল পরীক্ষা। সুতরাং তোমরা কিন্তু এইখানে কোনো গ্যাপ পাচ্ছ না, তোমার তোমার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসে সাথে সাথে ভূগোল বই নিয়ে বসা লাগবে। এখন কথা হচ্ছে যে একদিনে কি কখনোই সম্ভব ভূগোল শেষ করা, ভূগোল প্রথম পত্র শেষ করা? না। এই কারণে আমি তোমাদের ফার্স্ট ইয়ার থেকে বলে আসছি ভাই নোট করো, নোট করো, নোট করো, বই দাগায় পড়ো, বই দাগায় পড়ো, বই দাগায় পড়ো। এখন বই দাগায় পড়তে হবে, বই দাগানোর কোনো বিকল্প নাই। এই কদিন যদি সময় থাকে যত দ্রুত সম্ভব বইটা দাগায় দাগায় পড়ে ফেলো। ওকে, কারণ হচ্ছে তুমি পরীক্ষার আগের দিন জাস্ট দাগানো বইগুলো পড়ে যাবা, আর ভূগোলের যে যে ম্যাথগুলো আছে ওগুলো দেখে যাবা, ম্যাথ থেকে কিন্তু আসে। ওকে, জোয়ার ভাটার বিষয়গুলো এগুলো ভালোভাবে দেখবা, কারণ এগুলো থেকে আসবে প্রতি বছর। বোর্ড কোশ্চেনগুলো একটু নেড়ে চেড়ে যাবা, কারণ হচ্ছে বোর্ড কোশ্চেনের বিকল্প কিছুই নাই। ওকে, তারপরে যখন ভূগোল, ভূগোল এখন একদিনে যেহেতু করতে হবে, দাগানো বইটা জাস্ট পড়ে গেলে তোমার ক খ হয়ে যাচ্ছে, এমসিকিউ হয়ে যাচ্ছে, গ ঘ হয়ে যাচ্ছে। আর এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যাদের দাগানো বই নাই, যারা এখনো দাগাই পড়ো না, যাদের বই এখনো ফকফকা তকতকা, তোমরা কি করবা? তোমরা সিম্পলি হচ্ছে আমাদের একাডেমিক অ্যাডমিশনে যারা আসো, দাগানো বই যে অপশনটা আছে, দাগানো বই, দাগানো বইয়ে অপশনে গিয়ে ওইখানে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের দাগানো বই দেওয়া আছে 225টি অধ্যায়ের। এখানে তুমি বাংলা, ইংরেজি কি আইসিটি সহ মানবিকের সকল বিষয় পাবা। তুমি জাস্ট দাগানো বইগুলো পড়ে যাবা। যদি হাতে একদমই সময় না থাকে, তুমি নিরুপায় দাগানো বই পড়বা, জাস্ট দাগানো বইগুলো দেখে যাবা, ইনশাল্লাহ তোমার কি পাস মার্কস এমনি চলে আসবে। ভালো করবা, দাগানো বই পড়লে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। আর যদি নিজের দাগানো বই থাকে এটা সর্বোত্তম। ওকে, আর না হলে কোর্সের দাগানো বইতে বই পড়ে নিবা। তারপর দেখো, ভূগোল দ্বিতীয় পত্রের আগে আমরা বন্ধ পাবো, যেহেতু শুক্রবার পড়ে গেছে, দ্বিতীয় পত্রের আগে আমরা বন্ধ পাবো। এটা হচ্ছে তুমি বোর্ড বোর্ড প্রশ্ন পড়বা আর দাগানো বই পড়বা, বোর্ড কোশ্চেন আর দাগানো বই। ওকে, মানবিকের প্রায় প্রত্যেকটা বিষয়েরই কি তোমার প্রিপারেশনগুলো সেম। তারপর দেখো 18 তারিখ শনিবারের পরে আমাদের আবার নেক্সট পরীক্ষা হচ্ছে ইতিহাস প্রথম পত্র। দেখো, যার হচ্ছে ভূগোল আর ইতিহাস দুইটা বিষয়ই আছে গ্রুপ সাবজেক্ট হিসাবে, সে কিন্তু ইতিহাস প্রথম পত্রের আগেও কোনো বন্ধ পাওয়া না। দেখো, তোমার হচ্ছে শনিবার হচ্ছে তোমার ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে এসেই আবার রবিবার হচ্ছে তোমার কি ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা। এই ক্ষেত্রে কি তুমি কোনো বন্ধই পাবা না। এর জন্য তোমার ইতিহাস প্রথম পত্রের প্রিপারেশনও এখন থেকে নিয়ে রাখতে হবে। আমি বারবার বলছি ভাইয়া, যেই সব পরীক্ষার আগে তুমি বন্ধ পাবা না, ওইসব পরীক্ষার প্রিপারেশন তোমার এখন থেকে নেওয়া লাগবে। প্রিপারেশনগুলো কিভাবে নিতে পারো? শর্ট নোট বানায় রাখতে পারো, বা বই দাগায় রাখতে পারো এখন থেকেই, এমসিকিউ সলভ করে রাখতে পারো। ওইসব সাবজেক্টগুলোতে তোমার প্রিপারেশন যাতে ভালো থাকে এই প্রস্তুতি নিয়ে রাখতে পারো। ওকে, তারপর দেখো ইতিহাস প্রথম পত্রের পরে ইতিহাস দ্বিতীয় পত্র, এই ক্ষেত্রে তুমি মাঝখানে 2 দিন বন্ধ পাচ্ছ, যে সোমবার আর মঙ্গলবার 2 দিন তুমি বন্ধ পাচ্ছ। এখন দেখো ইতিহাস দ্বিতীয় পত্র, এখানে ইসলামের ইতিহাস সংস্কৃতি আছে, আর এই যে ইতিহাস প্রথম পত্রের আগে সাথে কিন্তু কি তোমার ইসলামের ইতিহাস সংস্কৃতি এটাও আছে। অর্থাৎ ইসলামের ইতিহাস অথবা ইতিহাস এগুলো কি একদিনে পরীক্ষা হবে। ওকে, তোমার এই দুইটার প্রিপারেশন সেম সেম, ইতিহাস আর ইসলামের ইতিহাস দুইটা যেহেতু ইতিহাস রিলেটেড, এই দুটা কি একদিনেই পরীক্ষা। অর্থাৎ তোমার যদি ইসলামের ইতিহাস আর ভূগোল থাকে, তাও কিন্তু কি ইসলামের ইতিহাস প্রথম পত্রের আগে তুমি কোনো বন্ধ পাবা না। এটা সবসময় মাথায় সেট করে রাখবা। ইতিহাস বা ইসলামের ইতিহাস দুইটারই প্রিপারেশন তাইলে তোমরা ভালোভাবে নিয়ে রাখবা, যদি হচ্ছে তোমার ভূগোলও থাকে। তারপর দেখো, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মানবিকের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে, সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই পরীক্ষাটা হবে 23 তারিখ বৃহস্পতিবার। দেখো, যার হচ্ছে ইতিহাস আছে বা ইসলামের ইতিহাস আছে, সে কিন্তু অর্থনীতি প্রথম পত্রের আগে কোনো বন্ধ পাবা না। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করতেছে যে তোমার গ্রুপ সাবজেক্ট কি কি,
এটার উপরে ডিপেন্ড করতেছে তুমি কতদিন বন্ধ পাবা। দেখছো, যদি তোমার ইসলামের ইতিহাস বা ইতিহাস থাকে, তারপরে যদি অর্থনীতিও তোমার গ্রুপ সাবজেক্ট থাকে, তুমি অর্থনীতি প্রথম পত্রের আগে কোনো বন্ধ হবা না। অর্থনীতি প্রথম পত্র সো টাফ একটা সাবজেক্ট, সো টাফ। সুতরাং এটা যদি না বুঝো তাহলে কিন্তু পারবা না ভাই। আমি বারবার বলতেছি, হাতে যদি তোমাদের এখনো 10 দিনও সময় থাকে, অর্থনীতি দ্বিতীয় পত্রটা পড়ে রাখো, অর্থনীতি প্রথম পত্রটা পড়ে রাখো। কারণ অন্যান্য সাবজেক্ট মানবিকে তুমি মুখস্থ পড়লেও পারবা বা দাগানো বই পড়ে গেলেও পারবা, কিন্তু অর্থনীতি দ্বিতীয় পত্র বা অর্থনীতি প্রথম পত্র তুমি কিন্তু দাগানো বই পড়লে পারবা না। অর্থনীতি দ্বিতীয় পত্র সম্ভব, কিন্তু প্রথম পত্র সম্ভব না। তুমি এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করবা। অর্থনীতি প্রথম পত্র, ইকোনমিক্স ফার্স্ট পেপারের কোন কোন চ্যাপ্টার জানো? অ্যাটলিস্ট দ্বিতীয়, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 4টা থেকে 5টা কমন পাবা। ওকে, 5টা না পাবা 4টা অ্যাটলিস্ট পাবাই। এই সাব চ্যাপ্টারগুলো তুমি হচ্ছে কভার করবা একদম ভালো হবে। কিন্তু মনে রাখবা, এগুলো কিন্তু নিজে নিজে কভার করতে পারবা না, তোমার অবশ্যই এখন টিচারের হেল্প নেওয়া লাগবে। আর যার হচ্ছে টিচার নাই, তুমি কি করো, সিম্পলি হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে এখানে ইকোনমিক্স প্রথম পত্র আর দ্বিতীয় পত্র উভয় পত্রেরই ক্লাস দেওয়া আছে, তুমি সিম্পলি এখান থেকে করে নিতে পারো। ওকে, এই যে একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সে কিন্তু শুধুমাত্র ইকোনমিক্সই না, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে। অ্যাডমিশনের ক্লাসও আছে। আপাতত অ্যাডমিশনের ক্লাসের কথা মাথা থেকে বাদ দিলাম। দাগানো বই আছে, 41,000 এমসিকিউর পরীক্ষা দেওয়া আছে, তুমি যত ইচ্ছা পরীক্ষা দাও, কেউ তোমাকে আটকাবে না। ওকে, এবার দেখো, ইকোনমিক্স প্রথম পত্র হচ্ছে বৃহস্পতিবার শেষ, শনিবার হচ্ছে ইকোনমিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা। সুতরাং ইকোনমিক্স দ্বিতীয় পত্র শনিবার তুমি গ্যাপ পাচ্ছ। ইকোনমিক্স দ্বিতীয় পত্রের রিডিং পড়লে, দাগানো বই পড়লে হয়ে যাচ্ছে। আর কিছু কিছু অধ্যায় অঙ্ক আছে, এগুলো সহজ, এগুলো ইজি, এগুলো দুইটা সূত্র ইউজ করলে হয়ে যায়। ওকে, যারা হচ্ছে কোর্সে আসো, কোর্সে দেখে নিতে পারো। যারা আগে থেকে পারো, ভালো রিভিশন দাও, অথবা যাদের যাদের বাসায় কি টিউটর আছে বা বড় ভাইয়া আছে, তাদের কাছে শিখে নাও। তোমার যেমনে শিখার উচিত তুমি শিখো, তোমার যা উপায় আছে এই উপায়গুলো এখন থেকে ব্যবহার করো। এখন তো তুমি ভাইয়া উপায় গ্রহণ করতে পারতেছো, যদি পরীক্ষা খারাপ হয় তখন কিন্তু কিছুই করার নাই। যদি এখন বাসায় টিচার লাগে, টিচার রাখো। যদি কোর্স কেনার আগে এখনো কোর্স কেনো, এখন তুমি 2,000 টাকা খরচ করো, কিন্তু পরীক্ষার পরে যদি তুমি ফেল করো বা খারাপ করো, তখন কিন্তু একটা বছর তোমার লাইফ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তারপর সোশ্যাল স্টিগমা তো আছেই, মানুষ এক একটা কথা বলবে, কলঙ্ক দিবে। এগুলো থেকে যদি বাঁচতে চাও, এখন থেকে চিন্তা করো, এখন থেকে স্টেপ নাও। তারপরে অর্থনীতি দ্বিতীয় পত্রের পরে নেক্সট পরীক্ষা হচ্ছে আমার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। এটা হচ্ছে সোমবার। পৌরনীতি ও সুশাসনের আগে আমরা একদিন বন্ধ পাচ্ছি। ওকে, ইকোনমিক্স যাদের আছে তাদের যদি পৌরনীতি ও সুশাসন থাকে, তার আগে একদিন তারা বন্ধ পাচ্ছে। এখন পৌরনীতি ও সুশাসন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বুঝে পড়তে পারো, এই সাবজেক্টে A+ পাওয়া সবচেয়ে সহজ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি সবচেয়ে ভালো অ্যান্সার করতে পারবা তুমি যদি বুঝে পড়তে পারো। সরকার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে উদ্দীপক। এটার ক্ষেত্রে উদ্দীপক একটু খেয়াল রাখবা। সিভিক্সের ক্ষেত্রে উদ্দীপকটা একটু কেন খেয়াল রাখবা জানো? কারণ হচ্ছে উদ্দীপকটা 2বার 3বার পড়বা, বুঝার চেষ্টা করবা যে এখানে কোন সরকার ব্যবস্থার কথা বলছে, এখানে কোন ধরনের রাষ্ট্রের কথা বলছে, এখানে কিসের কথা বলছে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৈশিষ্ট্য থাকে, যেমন তোমার একদলীয় সরকার, বহুদলীয় সরকার, এককেন্দ্রিক সরকার, কি এককেন্দ্রিক সরকার, তারপরে কি বিখণ্ডিত সরকার, বিভিন্ন টাইপের থাকে। কিন্তু এখানে তোমার উদ্দীপকে কোনটা বুঝাইছে এটা বারবার বুঝবা, তারপরে লাগবে 2বার ভাববা, তারপরে শিওর হয়ে তারপর লিখবা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। ওকে, এটা হচ্ছে পরিণতি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র উভয়ের ক্ষেত্রেই। ওকে, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার কিছু ইতিহাস আছে, ইতিহাসগুলোর ক্ষেত্রে মাথায় রাখবা কোনটা কোন ঘটনা, গল্পের মতো করে পড়বা, তাইলে মাথায় থাকবে। যেমন নির্বাচন, মুক্তিযুদ্ধ, ব্রিটিশ আমল, এগুলো গল্পের মতো করে মনে রাখবা। কোন সময় কি হয়েছে এগুলো মাথায় গল্পের মতো করে রাখবো। যদি পড়াকে পড়ার মতো করে পড়ো, তাহলে কি মনে থাকবে না, গল্পের মতো করে মজা করে পড়তে হবে, তাহলে মাথায় থাকবে। তারপর পরবর্তী দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বুধবার, এটার আগেও তোমরা কি একদিন বন্ধ পাচ্ছ। সুতরাং এই বন্ধে তোমরা কি করবা? ফার্স্ট অফ অল হচ্ছে দাগানো বই পড়বা। দাগানো বই পড়লে তোমার এমসিকিউ সিকিউ সব হয়ে যাবে। তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা। একদিনে হচ্ছে দাগানো বই পড়বা, আরেকদিন বোর্ড কোশ্চেন সলভ করবা। এই হচ্ছে তোমার কাজ। এই কয়েকদিন একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখবা। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একাডেমিক অ্যাডমিশন ক্লাস আছে, আর বাংলা ইংলিশ আইসিটিতে যাদের সমস্যা ইবিআই কোর্স আছে। ওকে, আমি একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো, তার পরবর্তীতে আমাদের 30 তারিখ হচ্ছে কি পরীক্ষা? মনোবিজ্ঞান পরীক্ষা। মানবিকের একটা আছে কৃষি শিক্ষা পরীক্ষা। এখন দেখো, এই ক্ষেত্রে তুমি দেখো এখানে 29 তারিখ বুধবার, তোমার যদি পৌরনীতির দ্বিতীয় পত্র থাকে, হ্যাঁ, তোমার পৌরনীতির দ্বিতীয় পত্র থাকলে আবার এই যে 30 তারিখ
মনোবিজ্ঞান বা কৃষি শিক্ষা যদি থাকে তাহলে তুমি এই পরীক্ষার আগে কোনো গ্যাপ পাবা না, কোনো গ্যাপ নাই। সুতরাং ওই আগের মতোই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যদি তোমার পরিণতিও থাকে গ্রুপ সাবজেক্ট, আবার মনোবিজ্ঞান বা কৃষি শিক্ষাও থাকে, তাহলে তুমি যেহেতু গ্যাপ পাবা না, আগে থেকেই তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে ভাই এগুলোর আগে আমার কোনো বন্ধ নাই, আমার ভালোভাবে পড়ে রাখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ থাকে। এখন দেখো কিভাবে প্রিপারেশন, ওই সেম দাগানো বই দাগানো বই দাগানো বই, সময় থাকলে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন। ওকে, তারপর আসো, তারপরে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ পাবা, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ পাবা, ওই দিন পড়ে নিবা। তারপরে আসো ইসলাম ইসলাম শিক্ষা প্রথম পত্র হচ্ছে তোমার রবিবার, এক্ষেত্রে তুমি কোনো বন্ধ পাচ্ছ না। যদি তোমার কৃষি শিক্ষা বা মনোবিজ্ঞানও থাকে, আবার ইসলাম শিক্ষা গ্রুপ সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে তুমি ইসলাম শিক্ষা প্রথম পত্রের আগে কোনো বন্ধ পাবা না। একটা জিনিস লক্ষণীয় কি জানো, তুমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের দ্বিতীয় পত্রের আগে বন্ধ পাচ্ছ, কিন্তু অনেক বিষয় আছে যেগুলোর প্রথম পত্রের আগে তুমি বন্ধ পাবা না। সুতরাং তুমি প্রথম পত্রতে বেশি ফোকাস করো, কারণ অনেক পরীক্ষা আছে যেটা প্রথম পত্রের আগে কোনো বন্ধ নাই, যদি তোমার গ্রুপ সাবজেক্ট ওই অনুযায়ী থাকে। অনেকের আছে দুইটা গ্রুপ সাবজেক্টের পরীক্ষার আগে কোনো বন্ধ পাবা না। সুতরাং ওইভাবে নিজেকে প্রস্তুত করো, এখনো সময় আছে ভাই। আমি বারবার বলতেছি, গত বছর কিন্তু এইচএসসি 25 ব্যাচের অর্ধেক কিন্তু মানবিক থেকে ফেল করছে, ফেলের সংখ্যা সবচেয়ে বেশি ছিল মানবিকে। সুতরাং যারা বলতেছো, যারা ভাবতেছো যে মানবিক সহজ, মানবিক থেকে পাশ করা সহজ, তোমাদের জাস্ট গত বছরের রেজাল্টটা দেখো, তাইলে বুঝ যাবা। তারপর দেখো উচ্চতর গণিত তো তোমাদের না, ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র হচ্ছে মঙ্গলবার। ওকে, আর এগুলো তোমার সাবজেক্ট না। এই হচ্ছে তোমার ওভারঅল রুটিন। এই রুটিনটা আমরা দেখলাম, আমরা রুটিনে অ্যানালাইসিস করলাম, কোন দিন আগে কয়দিন আগে তুমি পরীক্ষার আগে বন্ধ পাবা, এটা তোমার গ্রুপ সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখন আসো আমরা একটু আলোচনা করি আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, শেষ মুহূর্তে আমাদের করণীয় কি। এখন দেখো আমরা কয়েকটা দুইটা ধাপে ভাগ করি। তোমার আমি ভেবে নিচ্ছি যে তোমার অন্যান্য গ্রুপ সাবজেক্টে ভালো, তোমার সমস্যা আছে বাংলা, বাংলা ইংলিশ, ইংলিশ আর আইসিটিতে। আমি জানি যে বাংলায় যদি সমস্যা নাও থাকে, ইংলিশ আর আইসিটিতে তোমাদের অনেক বেশি সমস্যা আছে। হ্যাঁ, আবার বাংলা দ্বিতীয় পত্রে অনেকের সমস্যা আছে। এখন দেখো সিম্পলি তোমরা বাংলার জন্য প্রথম পত্রের জন্য আমি তো বললাম, গদ্য পড়বা, পদ্য পড়বা, নাটক উপন্যাস পড়বা, দাগা দাগা পড়বা, তারপরে কি পাঠ পরিস্থিতিটা ভালোভাবে পড়ে যাবা। সময় থাকলে বোর্ড কোশ্চেন সলভ করবা। এখন যাদের কাছে একদমই সময় নাই, তোমরা কি করবা, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র বা ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, এটার জন্য তোমরা আমাদের ইবিআই কোর্সে যেতে পারো। ইবিআই কেন আমরা সাজেস্ট করতেছি এই মুহূর্তে, কারণ হচ্ছে ইবিআই কোর্সে একমাত্র বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্ট প্লাস সেকেন্ড দুই পত্রই 20টা ক্লাসের মধ্যে কভার। এই 20টা ক্লাসের মধ্যে কি কি আছে, কিভাবে রিটেন লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, কিভাবে কি ফ্লো চার্ট লিখতে হয়, কিভাবে গ্রাফ লিখতে হয়, কিভাবে ডায়লগ লিখতে হয়, কিভাবে ইমেল লিখতে হয়, কিভাবে ফর্মাল লেটার লিখতে হয়, কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়, সকল কিছু কিন্তু দেওয়া আছে। ওকে, এমন না যে তুমি কিছুই করতে পারবে না। ইংরেজিতে পাস করতে হলে, বাংলায় পাস করতে হলে রাইটিং এর কোনো বিকল্প নাই ভাই। রাইটিং তুমি যদি ভালো করে লিখতে পারো, অ্যাটলিস্ট নিয়মগুলোও পারো, বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, ইংরেজি ফার্স্ট আর সেকেন্ডের ক্ষেত্রে নিয়ম পারলেও তুমি পাস করবা, এটা আমার গ্যারান্টি। নিয়ম পারলেও তুমি, সাপোজ তুমি তুমি বুঝতেছো না যে হচ্ছে তোমার তোমার ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হবে, ইমেল কিভাবে লিখতে হবে, তুমি জাস্ট নিয়মগুলো ফলো করো। জাস্ট নিয়মগুলো কিভাবে আমি শিখাইছি ওগুলো দেখো, তারপর হচ্ছে ওগুলো ফলো করে তুমি ভিতরে কিছু একটা লিখে দাও, কিছু একটা লিখে দাও, দেখবা তোমার কি নাম্বার চলে আসছে। কিন্তু শর্ত কিন্তু প্রযোজ্য, কাটা ছেঁড়া করা যাবে না। ওকে, তারপর দেখো ইংরেজি, ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে আমার 20টা ক্লাসের মধ্যে ইংরেজি প্রথম আর দ্বিতীয় সব শেষ। প্রথম পত্র শেষ করছি, 10টা ক্লাস ইংরেজি প্রথম পত্র শেষ, 10টা ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র শেষ। তুমি চিন্তা করতে পারতেছো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব, কিন্তু ক্লাসগুলো তুমি করো, ডেমো ক্লাসগুলো দেখো, সম্ভব। এটা কাদের জন্য বলতেছে ভাইয়া? যারা এখনো চিন্তায় আসো তোমাদের জন্য। যারা ভালো করবা তাদের জন্য দরকার নাই, কিন্তু যারা খারাপ করবা, যাদের পাস নিয়ে সমস্যা আছে, তোমাদের জন্য হচ্ছে আমি এই মুহূর্তে এই সাজেশনগুলো দিচ্ছি। তোমরা যারা এ প্লাস পাবা, তোমরা জাস্ট রিভিশন দাও, তোমাদের কোনো কোর্স আপাতত নেওয়ার দরকার নাই। কিন্তু যারা হচ্ছে পাস করতে চাও, এ গ্রেড পেতে চাও, মোটামুটি একটা রেজাল্ট করতে চাও, তোমাদের জন্য এই সাজেশন। এখন দেখো ইংরেজির ক্ষেত্রে আমি বলি, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্সার করাটা। তোমার একটা প্যাসেজ যদি কমন নাও পড়ে, কমন না পড়লে কিভাবে অ্যান্সার করতে হবে এটা আমরা শিখাইছি। যদি কমন পড়ে কিভাবে অ্যান্সার খুঁজে খুঁজে এমসিকিউ অ্যান্সার করতে হয়
এটা শিখেছি কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়, আনসিন প্যাসেজ কিভাবে অ্যান্সার করা লাগে, সিন প্যাসেজ কিভাবে অ্যান্সার করা লাগে, এগুলো হচ্ছে তোমাদের আমরা ধরে 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 বুঝিয়েছি। সুতরাং তোমরা এটা করলে কোনো সমস্যা হবে না। গ্রামার, এবার আসি গ্রামাটিক্যাল টপিকগুলো। গ্রামাটিক্যাল টপিকগুলো কিভাবে আসবে, কিভাবে অ্যান্সার করবা, কিভাবে আর্টিকেলের অ্যান্সার করবা, কিভাবে প্রিপোজিশন অ্যান্সার করবা, কিভাবে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজগুলো অ্যান্সার করবা, কিভাবে উইদাউট ক্লুজগুলো অ্যান্সার করবা, এখানে কিন্তু আমরা সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এইবার আসো আইসিডিতে। আইসিডিতে আমি আগেই বলি তোমার পরীক্ষার আগে আগে বন্ধ আছে তোমাদের আমাদের এই কোর্সের সাথে কি 1200 প্লাস এমসিকিউ, উত্তর ও ব্যাখ্যা সহ 200 প্লাস সিকিউ, 200 প্লাস সিকিউ, উত্তর ও ব্যাখ্যা সহ দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করলে বোর্ড থেকে শুরু করে এমন কিছু নাই কভার না হবে, এর বাইরে আসবে না, 100% কমন পড়বে, গ্যারান্টি। এখান থেকে 100% কমন পড়বে। তারপর আসো এখানে কনসেপ্ট একটু ক্লিয়ার করা লাগবে। সবচেয়ে মজার কথা হচ্ছে তোমাদের আইসিডি ক্লাস নিয়েছে হচ্ছে ঢাকা কলেজের আইসিডি টিচার, বাংলাদেশের খুবই স্বনামধন্য তানভীর স্যার। এক কথায় তার ক্লাস কোয়ালিটি নিয়ে আমাদের কমপ্লেন করার কোনো উপায় নাই। এখন দেখো এই ক্ষেত্রে 20টা ক্লাসের মধ্যে পুরো আইসিডি শেষ। এখন তোমাদের চিন্তা থাকতে পারে বা মাথায় চিন্তা আসতেই পারে, আসলেই স্বাভাবিক, আমাদেরও আসছে যে কিভাবে ভাইয়া 20টা ক্লাসের মধ্যে আইসিডি শেষ হবে। দেখো এখানে আমাদের কিন্তু ডিরেক্ট অ্যাকশন মেথড ফলো করা হয়েছে। ডিরেক্ট অ্যাকশন যেহেতু আমরা 20টা ক্লাসে শেষ করব, কোন কোন টপিক থেকে আসবে ওগুলোই পড়ানো হয়েছে, কোন কোন টপিক থেকে। আর এগুলো পড়লে কি তোমরা পাস করতে পারবা? পাস কি ভাইয়া, যারা শেষ করতে পারবে A+ পাবা ইনশাল্লাহ। ওকে, কিন্তু ক্লাসগুলো করা লাগবে, এগুলো সলভ করা লাগবে। ওকে, তাহলে আশা করা যায় যে বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটা যদি তোমার সমস্যা থাকে, খুব ইজিলি মাত্র 60টা ক্লাসের মধ্যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি 5টা সাবজেক্ট কিন্তু কি মাত্র 60টা ক্লাসের মধ্যে শেষ। 60টা ক্লাস করতে তোমার 1 সপ্তাহ লাগবে না। এখন থেকে যদি এনরোল হয়ে যাও 1 সপ্তাহের মধ্যে তুমি বাংলা, ইংলিশ, আইসিটি তোমার শেষ। বাংলা প্রথম পত্র আমাদের মাত্র 10টা ক্লাসের মধ্যে শেষ হয়েছে, নাটক, উপন্যাস সহ। ক্যান ইউ ইমাজিনেবল? তুমি জাস্ট ক্লাসগুলো করো তাইলেই বুঝবা। এখন দেখো বাংলা, ইংলিশ, আইসিটির পর্ব শেষ। এখন যাদের একটা শ্রেণী আছে যে ভাইয়া আমার বাংলা, ইংলিশ, আইসিটিতে সমস্যা আছে, তার পাশাপাশি হচ্ছে আমার গ্রুপ সাবজেক্টের সমস্যা আছে, আমি কি করব? এখন দেখো ভাইয়া ফার্স্ট অফ অল হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিবা। ফার্স্ট অফ অল প্রিপারেশন হচ্ছে তোমার যদি যেসব পরীক্ষার আগে তোমার টাইমই নাই, ওইসব পরীক্ষার আগে দাগানো বই পড়া। দাগানো বই, কারণ হচ্ছে দাগানো বই পড়লে এক হিসেবে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ লাইনগুলো পড়া হয়ে যাচ্ছে। তারপরে তোমার সিকিউর ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন সব কিন্তু হয়ে যাচ্ছে এই একটা দাগানো বই দিয়েই। কারণ হচ্ছে এমসিকিউ কি বইয়ের বাইরে আসবে? তোমার ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন বইয়ের বাইরে আসবে? তারপর যখন দাগানো বই পড়বা তখন কি তুমি বইয়ের কনটেক্সট পড়বা না, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা না? অবশ্যই পড়বা। তাহলে কি তোমার যা দাগানো বই পড়লে সব হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে, কিন্তু এটার জন্য তোমার দাগানো বইটা থাকা লাগবে ভাইয়া। বইটা এখনো দাগায় ফেলো, বা যা দাগানো আছে তার তো ভালো। বই সাদা রাখার জিনিস না, বই কালো করার জিনিস, বই হাইলাইট করার জিনিস। বই যত দাগাতে দাগাতে ছিঁড়ে ফেলবা, এটা তোমার বই ভাই, তুমি যত পড়বা বই তত খারাপ অবস্থা হবে। অনেকের বই দেখি কি 2 বছর পরেও নতুনের মতো থাকে। হোয়াট ভাই, বই পড়লে কি নতুনের মতো থাকে নাকি? আমার বাংলা, ইংলিশ বইগুলো এখনো আমার কাছে আছে, আমি অ্যাডমিশন ক্লাসের সময় দেখাই, তোমাদের ইনশাল্লাহ দেখাবো যখন অ্যাডমিশনের সময় আসবা। এখন দেখো তোমার করণীয় কি, এখন বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের জন্য তোমার একটা টিচার রাখতে হবে এখন বাসায়। এখন বাসায় কি তোমার টিচার কি সবসময় থাকা সম্ভব? বা অনেক টাকার ব্যাপার না। সাপোজ তুমি রাত 1টা বাজে পড়তেছো, তোমার 1টা বাজে তোমার মনোবিজ্ঞানের একটা কনসেপ্টে বুঝতে সমস্যা হয়েছে, এখন 1টা বাজে তুমি তোমার টিচারের কাছে কেমনে যাবা? বা ফোন দিয়ে কতবারই জিজ্ঞেস করবে? একটা বিরক্তিরও তো একটা কারণ আছে না? আছে। কিন্তু যদি টিচার থাকে আমি ভালো, যদি এমন কোনো বড় ভাই থাকে, টিচার থাকে যে তোমার বিরক্ত হবে না, তোমাকে এনি টাইম সকল কিছু দিবে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল সার্ভিস দিবে, তাহলে তার কাছে যেতে পারো। আর নাইলে বিকল্প হিসেবে কি করা যেতে পারে? বিকল্প এবং বেস্ট, এইটা আমি বলবো যে বিকল্প এন্ড বেস্ট এটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশন রিভাইভ কোর্সে চলে যাওয়া। কারণ কি এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের
প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, নট অনলি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটারই ইন ডিটেলস ক্লাস আছে, রেকর্ডেড। এই রেকর্ডেড থাকার সুবিধা কি? রেকর্ডেড থাকার সুবিধা হচ্ছে তোমার সকল ক্লাস অলরেডি দেওয়া আছে, তোমার কোনো পেন নেওয়া লাগবে না। সাপোজ হচ্ছে তোমার সিভিক্সের 5 নাম্বার চ্যাপ্টারের অমুক টপিক সমস্যা, তুমি জাস্ট 5 নাম্বার চ্যাপ্টারটা খুলে লেকচার 1 বা লেকচার 2 এ ক্লিক করো, যদি প্রথম দিকে টপিক হয় লেকচার 1 এ পেয়ে যাবা অথবা লেকচার 2 এ, অর্থাৎ ওই 5 নাম্বার চ্যাপ্টারে ইন ডিটেলস ক্লাস এখানে দেওয়া আছে। তোমার তো মানবিক এমন না যে লাইন বাই লাইন বুঝায় পড়া লাগবে সব সাবজেক্টে, তোমার যেখানে সমস্যা হইতেছে তুমি জাস্ট ওইটুকু দেখে নাও, তাইলেই হয়ে যাচ্ছে। এখন ইকোনমিক্সে বা লজিকে তোমার বোঝানোর আছে, তুমি জাস্ট সিম্পলি তুমি হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা আগে ধরো, সেকেন্ড চ্যাপ্টারটা ধরে এটা হচ্ছে 2x স্পিডে দাও বা 3x স্পিডে দাও, 2 গুণ বা 3 গুণ স্পিডে দিয়ে তুমি দেখে ফেলো ক্লাসটা শেষ, তোমার ইকোনমিক্স নিয়ে টেনশন করা লাগতেছে না। এভাবে তুমি লজিকে তোমার 6 চ্যাপ্টারের সমস্যা তুমি 2x স্পিডে দিয়ে মোবাইলটা সামনে রেখে কি করে ফেলো। মোবাইলটার ইউজও তো ভালোভাবে করা লাগবে ভাই, এতদিন তো রিলস দেখেই পার করছো, এখন তো মোবাইলটাকে ভালোভাবে কাজে লাগাও। আমি জানি তোমার মোবাইলটা চাইলে এখন দূরে সরাইতে পারবো না, কিন্তু এটা যে লেখাপড়ার কাজে একটু লাগাও, একটু কিছু ভালো কাজে আসুক। ওকে, তারপরে হচ্ছে তোমার মানবিকের সকল সাবজেক্ট এখানে আছে, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্ট যেহেতু আছে। তারপরে তোমার কাজ কি? তারপরে তোমার কাজ হচ্ছে এক্সাম দেওয়া। এখানে 150টারও বেশি এক্সাম দেওয়া আছে, 150টারও বেশি, 41,000 এমসিকিউ দেওয়া আছে, 41,000। তুমি চিন্তা করতে পারছো জীবনে 41,000 এমসিকিউ দিতে পারবা পরীক্ষা? পারবা না। তুমি কয়টা পরীক্ষা দিবা? 5টা মডেল টেস্ট দাও, 10টা মডেল টেস্ট দাও, তোমার রিয়েল টাইম কি এক্সামগুলো হচ্ছে, তোমার এখানে কাউন্টডাউন চলতেছে, তুমি একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা পাবা এক্সামটা দিয়ে। তারপর হচ্ছে এক্সাম দেওয়ার পরে তোমার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মুহূর্তে দরকার দাগানো বই। এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার? দাগানো বই। তুমি এইখানে এই কোর্সের মধ্যে চিন্তা করো, এই কোর্সের মধ্যে তুমি হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের 225টিরও বেশি অধ্যায়, 225 প্লাস অধ্যায় তুমি দাগানো বই পাইতেছো। তুমি জাস্ট পরীক্ষার আগে তোমার হাতে টাইম নাই, দাগানো বইগুলো আমরা হাইলাইট করে দিছি, এই দাগানো বইগুলো জাস্ট দেখে নাও, তাইলেই তো হয়ে যাচ্ছে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। দাগানো বইগুলো পড়ে গেলে তোমার এই যে এমসিকিউ সিকিউ সব হয়ে যাবে। আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সব আমরা এখানে দিয়ে দিছি। এখন লাস্ট টাইমে এর চেয়ে ভালো কিছু তোমাদের আমি মনে করি অন্য কেউ দিতে পারবে না। আর মানবিকের জন্য আমাদের ধারে কাছে কেউ নাই, এটা তো আর আমি আলাদা করে আর কি বলবো, এটা সবাই জানে। কারণ সবচেয়ে বেশি এনরোলমেন্ট প্রায় 10,000 14,000 মনে হয় তোমাদের এই ব্যাচে আমাদের এনরোলমেন্ট আছে, একটা ব্যাচেই জাস্ট। সুতরাং তোমরা বুঝতে পারতেছো, তোমরা যদি এখন থেকে হচ্ছে সিলেবাসটা শেষ করতে চাও তাহলে এর বিকল্প তোমাদের কিচ্ছুই নেই। ওকে, এখন হচ্ছে তোমাদের এর বাইরে এখন কি কি সমস্যা থাকতে পারে এই টাইমে সমস্যা ফেস করবা। 1 নম্বরে হচ্ছে আমি বলতে পারবো যে স্ট্রেস ফিল করবা, অনেক বেশি টেনশন হবে। মনে রাখবা, টেনশন যদি হয় তাহলে মনে করবা তোমার মোটামুটি প্রস্তুতি ভালো, আল্লাহর রহমতে তুমি এইচএসসি পরীক্ষার্থী একজন। কারণ হচ্ছে তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমার টেনশন হবে, যদি লেখাপড়া না করো তোমার টেনশনে কিছুই নেই, তুমি জানোই তোমার রেজাল্ট খারাপ হবে। কিন্তু টেনশন যদি হয় বা তুমি এখন যদি লেখাপড়া নাও করে থাকো, তুমি এই কয়েকটা দিন, একটা মাস তোমরা আমাদের কথা মতো চলো, একটা মাস ভাইয়া, আর কিচ্ছুই লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসে, আমাদের এই হালকা হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ, এইখানে কিন্তু আমাদের এইচএসসি 26 হিউম্যানিটি সুপার সাজেশন এই ভিডিওগুলো কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে। মানবিকের সকল সাবজেক্ট, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো যদি পাস করতে চাও কি কি পড়া লাগবে, কি পড়া লাগবে এ প্লাস পেতে হলে কি পড়া লাগবে, এটা কিন্তু আমরা এই ভিডিও জুড়ে আলোচনা করছি। তোমরা সাজেশন চাও না, ভাইয়া দাগানো বই দেন, ভাইয়া পরীক্ষার আগে বলো না ভাইয়া দাগা দেন কি পড়বো, এই ভিডিওগুলো দেখো। এগুলোতে আমরা কোনগুলো থেকে মাস্ট পরীক্ষায় আসবেই ওগুলো বলে দিচ্ছি।
তোমরা যদি এ প্লাস পেতে চাও, বডি স্ট্যান্ড করতে চাও, কি কি পড়বা তাও বলে দিচ্ছি, কিভাবে পড়বা তাও বলে দিচ্ছি। এক একটা ভিডিও 1 ঘন্টা 20 মিনিটের মতো। এক একটা ভিডিওতে প্রথম পত্র শেষ করা হয়েছে, দ্বিতীয় পত্র শেষ করা হয়েছে, তোমাদের বেসিক ধারণা দেওয়া হয়েছে। এগুলো করো, এগুলো প্লেলিস্ট হিসেবে দেওয়া আছে আমাদের এখানে, তুমি করে ফেললেই হয়ে যাচ্ছে। এইবার যদি ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি এখান থেকে দেখে তারপর কোর্সে চলে যাও। যদি বাংলা ইংলিশে আইসিটির সমস্যা, ইবিআইতে যাও। আর যদি বাংলা ইংলিশ আইসিটি সহ গ্রুপ সাবজেক্টের সমস্যা থাকে, একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ হিউম্যানিটিস একাডেমিক টু অ্যাডমিশন। ওকে, এইখানে চলে যাও। ভিডিওর কমেন্টেও তোমরা বিস্তারিত পেয়ে যাবা। এখানে তুমি ডেমো ক্লাসগুলো দেখো, ভালো লাগলে পরে এনরোল হও, অসুবিধা তো নাই। এখন এই যে টেনশনটা আনো ভাইয়া, টেনশনটা আনবা। আরেকটা এই কয়েকদিন কি করতে পারো, মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এই দুটা থেকে দূরে থাকো। তোমার সোশ্যাল মিডিয়া কি বন্ধু বান্ধবের থেকে ডিটাচড হয়ে যাও। তোমার বন্ধু বান্ধবের সাথে পড়ালেখা ডিসকাস করার দরকার নাই। বন্ধু বান্ধবের সাথে যত কথা বলবা তত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বা। যদি শুনো যে তোমার অমুক বন্ধুর সিলেবাস কমপ্লিট, তখন তোমার কমপ্লিট হয় নাই, এটা তুমি আরো হতাশাগ্রস্ত হয়ে যাবা। বি কনফিডেন্ট, একটু আত্মবিশ্বাস রাখো, আত্মবিশ্বাস আনো, আত্মবিশ্বাসী হও। যতটুকু সময় আছে অতটুকু সময়কে যদি কাজে লাগাতে পারো, মিনিমাম আত্মবিশ্বাস তোমার মধ্যে জন্ম নিবে। ওকে, একটু এইসব ব্যাপারে একটু কি খেয়াল রাখো। প্রেম ভালোবাসা থাকলে কয়েকদিনের জন্য অফ রাখো, লেখাপড়ার দিকে ফোকাস করো। তোমার ভবিষ্যৎ কিন্তু তোমারই। এইচএসসি কিন্তু কি ছেলে খেলা না। অ্যাকচুয়ালি এইচএসসির পরে এই রেজাল্টের উপরে তোমার অ্যাডমিশন ডিপেন্ড করতেছে। অ্যাডমিশনে কিন্তু এইচএসসি রেজাল্টের উপরে নাম্বার থাকে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এইচএসসি রেজাল্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারে না। সুতরাং এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি খেয়াল রাখতে হবে। ছন্ন ছাড়া লাইফ লিড করলে আর হবে না। ওকে, এর বাইরেও যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে, এনিথিং, এনি প্রবলেম, এনি টাইম, লেট আস নো, আমাদেরকেও জানাও। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের যত ইফেক্টিভ ওয়েতে পারা যায় তোমাদের হেল্প করার। আর যাদের হচ্ছে সমস্যা আছে, আমাদের হেল্প নিতে পারো, তোমার বড় ভাইয়ের হেল্প নিতে পারো, টিচারের হেল্প নিতে পারো, কিন্তু হেল্প নাও। হেল্প নিয়ে লেখাপড়া করে ফেলো, সিলেবাসটা একটু পরীক্ষার আগে গুছায় নাও। কারণ হচ্ছে কি, দেখো তোমাদের রুটিনগুলো দেখলে কিন্তু বোঝাই যায় এগুলো কিন্তু যাচ্ছে তাই রুটিন না, খুবই ইম্পর্টেন্ট। আর ডেটগুলো মাথায় রাখো, রুটিনটা সামনে টানা রাখো, তাহলে যদি বুকের মধ্যে একটু ভয় জন্ম হয়। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।